গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আজকে বাঁধাকপি, একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। প্রথমে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ভালো করে তেলটাকে হয়ে গেলে, তেতে গেলে, ওই মশলাটা ভালো করে একটুখানি ভেজে গেলে তখন আমি দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়তে থাকলাম, এটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করবো আজকে। কোনোদিনও পেঁয়াজ দিয়ে আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করিনি, আমি প্রথমেই করছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা দিয়ে আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো। পেঁয়াজ দিয়ে করলাম, কষে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি একটু লবণ দিলাম যাতে আলু পেঁয়াজটা একটুখানি গলে যায়। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিলাম না, লাল লঙ্কার গুঁড়ো। এইটাতেই রংটা দেখবেন কি সুন্দর আসবে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলেই রংটা দারুণ আসবে। হলো, আচ্ছা। এরপরে আমি একটুখানি, আমার এখানে পেস্ট আছে রসুন আর লঙ্কা, ঠিক আছে? লঙ্কা নেই, লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আছে, এইটা একটুখানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে থাকতে পেস্টটা করা ছিল, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা করা ছিল। এইটা দিয়ে এবার ভালো করে আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আর বেশি দেব না, বেশি দিলে ভালো লাগবে না খেতে। গন্ধ বেরোবে কাঁচা কাঁচা। আচ্ছা, এইটা যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটাকে মরে, তারপরে কাঁচা কাঁচা গন্ধটাকে মরে গেলে তারপরে আমি এটার মধ্যে দেব বাঁধাকপি। ভালো করে একটু কষে নিই। আলুটাকেও ভাজতে টাইম দিতে হবে একটু। দেখুন কিভাবে কষে গেছে জিনিসটা। এইবার তার মধ্যে আমি একটুখানি চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু যেহেতু বাঁধাকপি তরকারি মিষ্টিটা না দিলে ভালো লাগবে না। আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুড়টা ভালো লাগে না। আচ্ছা, এইবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দেখতে লাগছে অনেক বাঁধাকপি, কিন্তু যখনই এটার মধ্যে কষা হয়ে যাবে তখন কিন্তু বেশি বাঁধাকপি থাকবে না। বাঁধাকপিটা গরম জল দিয়ে আমি ভাপাইনি। আজকে আমি কিন্তু কাঁচা বাঁধাকপি করেছি। ভাপানোর এক টেস্ট আর কাঁচার আর এক টেস্ট। এবার বাঁধাকপিটাকে সুন্দর করে নেড়ে আর একটু পরিমাণ মতন আর একটু লবণ দেবো আমি, যাতে বাঁধাকপিটা ভালো করে একটু কষে যায়। আর একটু বেশি লবণ দেবো না, আর অল্প একটু লবণ দেবো। আপনারা মশলাতে যতটা লবণ দেবেন অ্যাডজাস্ট করে নেবেন, কতটা লবণ দিয়েছি সেই লবণ অনুযায়ী আর একটু বাঁধাকপিতে লবণ দেবেন। দিয়ে বাঁধাকপিটা যতক্ষণ একটু নেমে যাচ্ছে ততক্ষণ আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। তুলে দেখছি কতটা, এই দেখুন কতটা বাঁধাকপি ছিল, দেখেছেন কতটুকু হয়ে গেল। এখনো কিন্তু বাঁধাকপিটা ঠিক মতন কষা হয়নি। যতক্ষণ না ঠিক মতন কষা হবে ততক্ষণ জিনিসটা হবে না, আরও কষতে হবে। আচ্ছা, যদি আপনারা কাঁচা মটরশুঁটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এর আগে যখন কষবেন তখনই দিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ফ্রোজেন মটরশুঁটি, ওই জন্য আমি একটুখানি এটা যখন ভেপে গেল, ভালো করে কষে গেল, তখন আমি মটরশুঁটিগুলো দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এখনও কিন্তু ভালোভাবেই নাড়তে হবে জিনিসটা। আমার মশলা ছিল ভাজা করা, সেই একটু মশলা একটু দিয়ে দিলাম। ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ সমস্ত কিছু দিয়ে ভাজা ছিল মশলাটা, ওটা আর দেখালাম না। ওই মশলাটা একটুখানি এটার মধ্যে দিয়ে দিলাম। আরেকবার মশলাটা বলে দিচ্ছি, ধনে, জিরে, মৌরি আর একটুখানি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি মশলাটা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কড়াইয়ে ভেজেছি, ভেজে মশলাটা করে রেখেছি। একবারেই করে রাখি আমি অবশ্য মশলাটা। ওই মশলাটা একটুখানি দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর ল্যাটপেটেও হয়ে গেল অত বড় বাঁধাকপিটা। এখানে একটুখানি আমি গরম জল করেছি, একটু গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা একটু না দিলে বাঁধাকপিটা ব্যাস। এবার সেই অপেক্ষাকৃত মাছের মাথাটা এবার আমি দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু আমার ভাজা ছিল আগে, ঠিক আছে? মাছের মাথাটা আমার ভাজা ছিল, এই মাছের মাথাটা এবার দিয়ে দিলাম। মাছের মাথাটাকে একটুখানি এবার থেতলে নিন, একটু না থেতলে ভালো লাগবে না। একটুখানি থেতলে নিলে পরে জিনিসটা ভালো লাগবে। একটু ভেঙে নিলাম, একটু ভেঙে নিয়ে এবার আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। মানে গ্যাস অফ করবো না, ঠিক আছে? গ্যাস অফ না করে এটার মধ্যে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। এই দেখুন এবার কেমন সুন্দর হয়ে গেছে জিনিসটা, দেখেছেন? এই দেখুন একদম সুন্দর হয়ে গেছে, লাল লাল কষা কষা। এইবার আমরা একটুখানি ঘি দেব, কারণ এখন প্রত্যেকের বাড়িতে প্রেশার, কোলেস্ট্রল সব আছে, সুতরাং আমরা তো দরা ঝাঁপে কিছু দিতে পারবো না। ওই জন্য আমাদের একটু ঘি দিলাম অল্প করে, যাতে গন্ধটা আসে বলে সুন্দরভাবে একটু ঘিটা দিয়ে দিলাম। ব্যাস। আর তার সঙ্গে দিলাম একটুখানি, আরেকবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, এই সানরাইজের গরম মশলা, এটা একটুখানি দিয়ে দিলাম। হয়ে গেল। এবার নেড়ে নিলাম। গন্ধটা ভালোই আসছে, কিন্তু খেতে কেমন হবে না খেলে তো বলা যাবে না। আপনারা এরকমভাবে একবার বাঁধাকপিটা রান্না করবেন, করে দেখবেন কেমন হয়েছে। এইবার আমরা বাঁধাকপিটা নামিয়ে নেব, ঠিক আছে? আমার বাঁধাকপি হয়ে গেছে এইটা। কিন্তু আপনাদেরকে একটা আমি টিপস দিয়ে দিই, আপনারা রসুন আর আদা একসঙ্গে ব্যবহার করবেন না। রসুন দিলে রসুন, আদা দিলে আদা। আমি জানি না, এটা আমি আমার পুরো নিজের রেসিপি করেছি, যে আমি এটা কারুর দেখে বা কারুর শিখে করিনি, এটা সম্পূর্ণটাই আমার নিজের রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।